বেশ কিছুদিন পর ভিডিওটা শেয়ার করছি। আমরা নর্থ বেঙ্গল গেছিলাম মে মাসে। তো 2 রাত কাফেরগাঁও আর 2 রাত কোলাখামে আমাদের ট্রিপ ছিল। তো 2 রাত কাফেরগাঁও ট্রিপ হয়ে গেছে। আমরা 3 নম্বর দিন সকালবেলা কোলাখামের জন্য রওনা দেব। দেখছি যে ভোর রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। কাফেরগাঁও হোমস্টেটা যেহেতু খুব সুন্দর, ব্যালকনিতে বসে কিংবা রুমের মধ্যে থেকে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল যে কোলাখামে না গেলেও চলে, কিন্তু ওখানে যে আমাদের যেতেই হবে, সেভাবেই প্যাকেজ বুক করা আছে। তাই বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছি, কখন একটু বৃষ্টি থামবে আর আমরা কোলাখামের জন্য রওনা দেব। বৃষ্টিতে গুঞ্জাও বেশ এনজয় করছে। যেহেতু বললাম না, কাফেরগাঁও হোমস্টেটা বেশ সুন্দর আর ব্যালকনিতে বেশ ভালো লাগছিল। অপেক্ষা করতে করতে একটা সময়ে বৃষ্টিটা একটু কমতেই আমরা সব রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। কাফেরগাঁও থেকে কোলাখাম পৌঁছতেই মনে হয়েছিল যেন গোটা পৃথিবীটার বাইরে অন্য আরেক পৃথিবী। কোলাখামে ঢোকার মুখে বন বিভাগের চেকপোস্ট থেকে অনুমতি নিতে হয়। প্রবেশেই চেকপোস্টে আছে 120 টাকা জনপ্রতি। কোলাখামে যাওয়ার পথে আমরা কয়েকটা সাইট সিন করে নিলাম। গন্তব্য ছিল গুম্বাদারা মনেস্ট্রি। গুম্বা শব্দের অর্থ মনেস্ট্রি, আর দারা অর্থাৎ পাহাড়ের চূড়া। বলা হয় এই মনেস্ট্রি বেশ পুরনো। মনেস্ট্রির ভেতরে বুদ্ধমূর্তিটি খুবই সুন্দর, যেন মনের সব গ্লানি দূর হয়ে যায়। এখান থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে তিস্তার সুন্দর ভিউ পাওয়া যায়। খানিক সময় কাটালাম এখানে, তারপরে আবার গাড়িতে বসে পরের গন্তব্যের জন্য রওনা দিলাম। এরপরে গেলাম লাভাতে। দেখতে এসেছি, এখানে শাক, ফুচকা সবকিছু বিক্রি হচ্ছে। না না, ওগুলো কি মোমো? এ কিয়া হ্যাঁ, ড্রাই ফ্রুট। ও আচ্ছা আচ্ছা, থাই। এবারে পায়ে হেঁটে দেখতে যাচ্ছি লাভা মনেস্ট্রি। যেতে যেতে যে অসাধারণ দৃশ্য দেখলাম, তার সারা জীবন মনের মধ্যে থাকবে। চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। কী যে অপরূপ দৃশ্য, না চোখে দেখলে বোঝা যায় না। চা বাগানে ঘেরা পাহাড়ের সুন্দর ভিউ। মনেস্ট্রি ঢোকার সাথে সাথে হালকা করে বৃষ্টি শুরু হলো। সেজন্য খুব তাড়াহুড়ো করে মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম। সত্যি বলতে মনেস্ট্রির উপর থেকে দৃশ্য দেখতে অসাধারণ লাগছিল, কিন্তু উপায় নেই, বৃষ্টি শুরু হয়েছে। তাই খুব তাড়াতাড়ি করে মনেস্ট্রিটা ঘুরে চলে এলাম। লাভার মার্কেটে বেশ কিছু কেনাকাটা হলো সবার। তারপরে আবার গাড়িতে উঠে এবারে সোজা কোলাখাম। লাভাকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম নেওড়া ভ্যালির মধ্যে দিয়ে। হাজার হাজার পাইন গাছ মাথা উঁচু করে আমাদের এগিয়ে চলা দেখছিল। চারিদিকে একটা চাপার নিস্তব্ধতা। 1-2বার সেই নিস্তব্ধতা উপভোগ করতে নেমেও পড়েছিলাম নেওড়া ভ্যালিতে। কি দারুণ রোমাঞ্চকর সেই অনুভূতি, বলে বোঝানো যাবে না। আমরা দুপুরের মধ্যেই হোমস্টেতে এসে পৌঁছে গেছি। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। না, কোনো গাড়ি নিয়ে নয়, পায়ে হেঁটে বেরোবো। আমাদের রুমটা ছিল ডুপ্লেক্স রুম। ঢুকেই সামনে একটা ডবল শেয়ারিংয়ের রুম রয়েছে, মানে ডবল বেড। আমাদের হোমস্টেটি ছিল কোলাখামের একটু উপরের দিকে, যেখান থেকে ভিউ খুব ভালো দেখতে পাওয়া যায়। পুরো রুমটি কাঠের এবং বেডটিও কাঠের, বেশ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। এখানেও কিন্তু একটি বেড পাতা আছে, এখানেও 2 জন শুতে পারবে। সবথেকে ভালো লেগেছে এই জানালা দিয়ে বেশ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বসে বসে এখানে কিন্তু বেশ লাগবে। এটি হলো এই হোমস্টের ডাইনিং রুম। সত্যি বলতে কি, ডাইনিং রুমটা ভীষণ 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 সুন্দর। চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা এবং খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। আর ডাইনিং রুমটা বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যেদিকে তাকাই না কেন মেঘ ভেসে বেড়াচ্ছে। গুঞ্জাই ডুপ্লেক্স রুমে বেশ আনন্দ করছে। পাহাড়ে এসে আর বিকেলবেলা হাঁটতে বেরোবা না, সেটা কখনো হয়? তাই গুঞ্জা রেডি হয়ে গেল, আমরা হাঁটতে বেরোবো। এরপর পায়ে হেঁটে একটু বেরিয়ে এলাম। ছবির মতো পাহাড়ের কোলে গজিয়ে ওঠা ছোট্ট গ্রাম কোলাখাম। মোবাইলে দুর্বল নেটওয়ার্ক, দূষণমুক্ত হাওয়া বাতাস, নির্ভেজাল আতিথেয়তা। ঘরে বারান্দায় বসে সময় কেটে গেলেও বাইরে একটু হেঁটে আসতে মন্দ লাগে না, তাই না? নির্জন এই গ্রামে বোধ হয় 15 থেকে 20টা বাড়ি। মানুষ দেখাই যায় না। একা পথ চলতে চলতে শুনতে পাবেন দূরে কোথাও পাহাড়ি ঝর্ণার জলের কলরব বা ঝিঝি পোকার ডাক। প্রাকৃতিক এইসব আওয়াজ শহুরে জীবনে পাওয়া দুষ্কর।
পাহাড়ের মানুষগুলো বোধহয় এরকম আবহাওয়ায় থাকার জন্য এত ভালো হয়। বেশ কিছুক্ষণ পায়ে হেঁটে কোলাখাম গ্রামটা ঘুরে বেড়ালাম, সাথে অপূর্ব দৃশ্য উপভোগ করলাম। এবার সন্ধে নেমে আসছে, হোমস্টেতে ফেরার পালা। আমাদের হোমস্টেটির নাম পাইনু। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আমি নেক্সট এপিসোডে দেখাবো এখানে কিছু হোমস্টে।